বর্ধমানের জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। বর্ধমান থেকে তার শালুককে জানালেন, শুনুন। বর্ধমান শহরের লস্কর দীঘির জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে। লস্কর দীঘি থেকে তার শালুক আশফাক হোসেন খুবই খুশি জামাইবাবুর এই সাফল্যে। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরে শহর বর্ধমানের লস্কর দীঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছার ঢল। ইউনূসের স্ত্রী বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে, তারপর বর্ধমান রাজ কলেজ থেকে পড়াশোনা করেন। পদার্থবিদ্যায় পিএইচডি করেন এবং তারপর বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। তার স্ত্রী আফরোজা ইউসুফ। বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বলেন তার শালুক আশফাক হোসেন। এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার বিষয়ে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেছেন। কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরই দেশ ছাড়েন। তারপর থেকে গোটা বাংলাদেশে চরম অশান্তি তৈরি হয়, জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর। আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের। রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদিন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন। এরপরে শহর বর্ধমানের লস্কর দীঘিতেই তার আত্মীয়ের বাড়িতে খুশির খবর বইতে শুরু করে। আপনার জামাইবাবু আজকে শপথ গ্রহণ করতে চাইছে, চলেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে। কি বলবেন? আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশকে উন্নতির দিকে নিয়ে যায় এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তুলুক এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে। আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিক দুই পক্ষ, যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয়, কেন অনেক কষ্ট হয়। এক একটা ভিসা পেতে 18 দিন 20 দিন হয়ে যায়, মানুষ অনেক সময় ওখানে মারা গেলেও যেতে পারে না। এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত, যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি উচিত, ওরা 5 বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয়। এদের যখন খুশি আমার যেন কোনো অসুবিধা হলে দিলাম। এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে, আমি যে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাগনার কাছে, আমার ভাগনা সেটা দেখতে পারে খুব ইজিলি, আর তার কোনো অসুবিধা হয় না। তবে সবাই তাই ওদের যাদের আত্মীয় আছে ওখানে, ওরাও সেই সময় মতো যেতে পারে। অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে, আমি শুনেছি, দেখেছি পর্যন্ত। হ্যাঁ, আর সব দিক দিয়ে যেন সুবিধা হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর জামাইবাবুকে কি শুভেচ্ছা জানাতে যাবেন বাংলাদেশ? না, আমি এখন যাবো না, আমি যাবো শীতের সময় যাব, কারণ আমি গরমের সময় এখন যাবো না। আর আমার এখন কিছু কাজ হচ্ছে এখানে, আমি যেতে পারছি না। আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো, কংগ্রেচুলেশনটা ওনাকে। এর লাস্ট কবে কথা হয়েছিল আর কি বৃত্তান্তের কি বিষয় নিয়ে কথা হয়েছিল? তো বিষয় কিছু না, আপনি কেমন আছেন না আছে, সব বাড়ি কেমন আছে না আছে সব, এইসব সম্বন্ধে সবাইকে ভালো আছে। আমার মা চলে গেলেন, ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব, আরও কিছুদিন থাকতেন বেশি, তাহলে আমরা আরও আনন্দ পেতাম। হ্যাঁ, মা তো খুবই ওনাকে করে রিগার্ডস করেন, আর উনিও মাকে প্রচণ্ড রিগার্ডস করেন। বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আজ শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভালো ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন, সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে। এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে, যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে, সব রকম ঝামেলা থেকে মুক্ত হয়। হ্যাঁ, এটি আমিও আশীর্বাদ করি, আমার প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে, ওনার ক্যাবিনেটকে সুস্থভাবে চলার এই রাস্তা থেকে। আপনার নাম? আমার নাম আশফাক হোসেন। আসফাক? আশফাক হোসেন। আসফাক, ভালো নাম কি আছে? ওইটা ভালো নেই। আর ডাক নাম কি আছে? ডাক নাম আমাকে বাবু ডাকি। বাবু কি? বাবু, শুধু বাবু।